জয় গুরু বন্ধুরা, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমি রত্না, আমার এই ছোট্ট পরিবারে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবারই ওয়েলকাম জানাইতেছি। আশা করি আজকের এই ব্লগটা তোমাদের ভালো লাগবে, তো সম্পূর্ণ ব্লগটা দেখার অনুরোধ রইল। এখন ঘড়িঘাটের সময় হইতেছে সকালে 7টা সাড়ে 7টার মতো। তো আজকে ব্লগটা তোমাদের সাথে নিয়ে এখান থেকে শুরু করলাম। অবশ্যই ব্লগের সঙ্গে থাকো। আর এই যে 10-15 মিনিট আগেই ঘুম থেকে উঠছি, তো ঘুমটা ভাঙছে আজকে এই যে পার্সেল দাদার ফোনে। তো কয়েকদিন আগে দুর্গাপূজা আর ঘুরতে যাবো, দুইটা মিলে বেশ কেনাকাটা করা হয়েছিল। তো এইটারই পার্সেলটা আসছিল। তো আজকে আইসে জুতা। তো দাদা আছে না, এই প্রথম আইসে আমাদের এইখানে আমার বাড়িটা ঠিক চিনতে পারতেছিল না। তো ওই যে দাদা সকালবেলা ফোন করে কইতে আসছিল যে কোনখানে আইতে হইব। আমি তো ওই যে বাস স্ট্যান্ডের ওইখানে আছি, তো অ্যাড্রেসে কয়ে দেওয়ানোর পরে দাদা কিন্তু আয়া পড়ছে। তো এই যে পার্সেলটা নিলাম। তো পার্সেলটা কী আইসে এখন আর তোমাদের দেখাইতেছি না, একজনকে একটু দেখাইয়ে দিছি। ওই যে জুতা আইছিল, একজোড়া শু জুতা অর্ডার করছিলাম। অনেক দিনের ইচ্ছে আছিল জানো তো, একজোড়া শু জুতা নিব। আর কোনোখানে ঘুরতে গেলে একজোড়া শু জুতা না হইলে ভালো লাগে না। আর সামনেই তো শীতের দিন, তো শীতের দিনে তো শু জুতা লাগিয়ে ওই কোনোখানে গেলে দেখবো একজোড়া শু জুতা না থাকলে বেশ অসুবিধা হয় শীতের দিনে বিশেষ করে। তো একজোড়া সাদা শু জুতা নিলাম, অনেক দিনের ইচ্ছে আছিল। তো যাই হোক, এইদিকে পার্সেলটা রাইকা সেরা বাসির ড্রেসটা চেঞ্জ করে নিলাম। আর এইদিকে ফ্রেশ হয়ে এসে ঠাকুর ঘরে নিদ্রাটা তুললা, ঠাকুর ঘরের সামনে একটা ধূপকাঠি ধরাই দিয়া এই যে এবার ঘরের কাজটা শুরু করে দিছি। তো এইদিকে আগে বেডশিটটা চেঞ্জ করে দিছি। বেশ কয়েকদিন ধরে শরীরটা ভীষণ খারাপ যাইতেছে জানো তো, একদম ভালো না বলতে একদম ভালোই না। তো শরীর খারাপ আমার আগে কোনো দিনই করছে না, কিন্তু হঠাৎ করে কী জানি হয়েছে, শরীরটা ভীষণ দুর্বল হয়ে গেছে গা। তার সাথে মাথা ঘুরায় বমির ভাব করে, কারণ প্রচণ্ড গরম দিছিল। তো এই গরমটার একদমই নিতে পারতাছিলাম না, ভীষণ জ্বালাপোড়া করতেছিল, শরীরটা অস্বস্তি লাগতেছিল। আর এই যে হঠাৎ করে বৃষ্টিটা শুরু হয়ে গেছে গা, তো এই ঠান্ডা আর গরমে মিলে শরীরটা ভীষণ খারাপ হয়ে গেছিল গা। তো আজকে একটু ভালো আছি। আর কয়েকটা দিন ধরে ঘরের কাজকর্ম সেরকম হইতেছে না। তো হাজব্যান্ড যে টুকটাক কাজগুলি আছে সেগুলি করে রাখতেছিল। তো বুঝতেই তো পারো, একটা ছেলে মানুষের দ্বারা তার সংসারের কাজগুলি হয় না। তারা তো আমাদের মতো আর সেরকম গুছিয়ে কাজগুলি করতে পারে না, কিন্তু তারপরও জানো তো, ও না বেশ অনেক কাজগুলি করে রাখে। যেমন কাপড় টাপড় থাকলে ওই গিয়া সেরা কাপড়গুলি আইনা সেরা বাস করতে তো পারে না, কিন্তু ওই যে চেয়ারের মধ্যে রাইখা দেয়। তো ওইটাও যদি হেল্প করো অসুস্থ শরীরে, তারপরে দেবো অনেকটা কাজই কিন্তু আগে জায়গা। ওর দ্বারা যেইটুকুনি কাজ সম্ভব হয় সমস্তটাই কিন্তু করে। এক ডিউটির সাথে সাথে এই যে ঘরের কাজ, বুঝতেই তো পারো একটা মানুষের দ্বারা এত কাজ তো পসিবল হয় না। আমরাই তো ঘরের কাজ করতে করতে অনেক সময় হাঁপায়ে যাইগা। তো আর ও তো ডিউটি করে এসে অসুস্থ শরীর লয়ে রান্না বাড়ার থেকে ঘরের কাজ মোটামুটি অনেকটা কাজই করে রেখে দেন। তো আজকে না ওই যে মাইগ্রেনের যে ব্যথাটা আছে এইটা অনেকটাই কম, তার সাথে ইউরিক অ্যাসিডটাও বাইরে গেছিল গা। তো 2 দিন ওষুধ খাওয়ার পরে এই যে আজকে ইউরিক অ্যাসিডটাও একটু কমছে, মাইগ্রেনের ব্যথাটাও কমছে। কী হয়েছে জানো তো, মাইগ্রেনের যে ব্যথাটা আছে এটা কিন্তু আমার সেই বিয়ের আগের থেকেই। তো বিয়ের আগে তো আমি চশমা নিয়েছি, কিন্তু এই যে কাজ করতে করতে না চশমাটা আর আমার ইউজ করাই হয় না। কারণ কাজ করতে গেলে দেখবো চশমা লাগাই সেটা কাজ করা যায় না, আমার তো ভীষণ বিরক্ত লাগে। আর এমনি করে চশমা লাগাই বয়ে থাকতে আমার একদমই ভালো লাগে না। যখন একটু বেশি মাথা ব্যথাটা বাইরে জায়গা তখন চশমাটা ইউজ করি। আর ইদানিং তো একদমই বন্ধ করে দিছি চশমাটা ইউজ করা। তো ওইটা নিয়ে ও অনেক বকাঝকা করতেছিল। তো যখনই আবার একটু ব্যথাটা শুরু হয়েছিল এই যে চশমাটা লাগাই রাখছিলাম। তো কাজ করার আগে আবার খুইলা রাখাতে বিরক্ত লাগে ভীষণ জানো তো। তো যাই হোক, এইদিকে এই যে সামনের ঘরে বেডশিটটা চেঞ্জ করে দিয়েছি, ভাবতেছিলাম সামনের ঘরটা পরিষ্কার করবো। তো আর হাতে মাত্র কয়েকটা গণা দিন, তো পূজা তো আইয়েই পড়ছে। এখন আর তো পারতাম না, শরীরটা এতটা খারাপ। আর ও না করতেছিল যে পূজা আয়ে পড়ছে এখন আর করতে লাগতো না, শরীরটা ভালো হলে তারপরে করে বাকি ঘরগুলি তো পরিষ্কার করছোই। তো এইটা নিয়ে শাশুড়ি মাও না করতেছিল, মা তো নাই, যে থাক বাবা আর লাগতো না, যে এইটুকুনি করছো এইটুকুনি যথেষ্ট। তো এইদিকে এই যে আমি গর্তটা পরিষ্কার কইরা বেডশিটগুলি ভিজাই দিয়েছি। সকাল থেকে আকাশটা একটু মেঘলা মেঘলা ভাব হয়ে রয়েছে, মনে হইতেছে বৃষ্টি আইব। তো বৃষ্টিটা আইলে তো একটু স্বস্তির শ্বাস পালানো যায়, কিন্তু এই যে জামা কাপড় কাচা ধোয়ার আছে, অনেক জামা কাপড় জমা রয়েছে যেগুলি কাচা ধোয়া করতে পারতেছিলাম না এই বৃষ্টিটার কারণে। কিন্তু এগুলি আবার কাঁচা ধোয়া না করলে কী হয় দেখবা, ওই যে আলনার নিচে সমস্ত জামা কাপড় এমনি টাল মাইরা রাইখা দিতেছি। তো এইগুলি দেখতে আবার বিরক্ত লাগে। তো কয়েকটা জামা কাপড় ভিজাইয়ে দিছি, দেখা যাক একটু যদি রৌদ্র ওঠে তাইলে জামা কাপড় কাঁচা ধোয়াটা সাইরা নেমু।
তো এইদিকে আমি ঘরের যে গাছগুলি আছে এই গাছগুলি তো অনেক দিন হয়েছে জানো তো, জলটাও দেওয়া হইতেছে না। তো এই যে সকালবেলা একটু গাছে জল দিয়ে দিলাইছি। এইবার চলো এই যে ঘর দুয়ারটা ঝাড়ু দেই। জানো তো বন্ধুরা, আমার যখন শরীরটা ভালো থাকে না, আমার হাজব্যান্ডের না দিশাহারা হয়ে যায়। ও কি করব না করব বুঝতেই পারে না। এইটা না যে সংসারের কাজগুলি হইতো না বা রান্না বান্না করতে পারতাম না, ওর সমস্তটা করতে লাগবো এইটা না। ও যেমনই পারে বেশ অনেকটা কাজই করে, সিদ্ধ ভাত হইলেও কিন্তু খুব সুন্দর করে কাজটা সাইরা নেয়। কিন্তু এই যে আমি যদি অসুস্থ হয়ে পড়ে থাকি বিছনার মধ্যে, আমার সংসারে তো আর মানুষ নাই যে আমার দেখাশোনা করব। আর ওর তো ডিউটি আছে, ডিউটিটা না করলেও হইতো না। যে এটা দিয়ে সংসার চলে, ওইটাই যদি বন্ধ করে বইয়া থাকি করে তাহলে তো পয়সা আইতো না, খাইতে পারতাম না। তো এই কারণে ওর তো ডিউটিটা করতে লাগে। তো ওর মনে চিন্তা থাকে যে আমি যদি ডিউটির জায়গা করে যদি আমার একটু বেশি অসুবিধা হয় তাহলে কেউই বা আমার হসপিটালে লয়ে যাবো বা কেউই আমার দেখাশোনা করব। তো ওইটা নিয়ে না ভীষণ টেনশনে থাকে। তো ওরা তো প্রতিদিনে ডিউটি যাইবার সময় একবার কয়ে দিই কিচ্ছু হইতো না, আমি নিজের দেখাশোনা করতে পারলাম, তুমি শান্তিতে ডিউটিতে যাও। তারপরেও ও বারবার ফোন করে জিজ্ঞেস করবো ভালো আছো তো, এখন ঠিক আছো তো, খাইছো, ওষুধ খাইছো, ভাত খাইছো, একটু পর পরে ফোন করে জিজ্ঞেস করবো। সত্যি কথা কই দেখি জানো তো, ভালো থাকার লাগে না রাজপ্রাসাদের দরকার হয় না বা এই যে প্রচুর টাকা পয়সারও দরকার হয় না। একটা যদি বিশ্বাসযোগ্য হাত পাওয়া যায় বা বর্ষাযুক্ত একটা মানুষ যদি পাশে থাকে, চাইলেও কিন্তু কুড়ে করে হোক বা ভাড়া বাড়িতে অনেক সুন্দর কিন্তু জীবনযাপন করা যায়। রাস্তাটা যেমন অনেকটাই সহজ হয়ে জায়গা। এমনিতে তো আমার বর এত কথাবার্তা করে না, তোমরা দেখতেই পাও। আর ও তো ক্যামেরার সামনে একদমই আইতে চায় না। তারপরও তোমাদের সাথে টুকটাক শেয়ার করার অনেক কিছু ইচ্ছে করে। তো যখন শরীরটা ভালো থাকে না তখন আমি বেশ ভালো বুঝতে পারি ও আমার নিয়ে কতটা পজিটিভ আর কতটা ভালোবাসে আমারে। এদিকে গাছে জল দিয়ে দিলাম, কয়েকদিন ধরে তো গাছে জল দেওয়া হইতেছে না, গাছের যত্ন নেওয়া হইতেছে না। আর এই যে দেখো এখানে একটা স্নেক প্ল্যান্ট হইছে, কি সুন্দর গ্রো করতেছে। এখানে আমি একটা ছোট্ট স্নেক প্ল্যান্টের গুঁড়িটা ফালাই রেখে দিয়েছিলাম, এমনি মাটির মধ্যে লাগাই রেখে দিয়েছিলাম, ভাবতেছিলাম এটা থেকে থরি আর স্নেক প্ল্যান্ট হইব। কিন্তু এই যে আজকে যখন জল দিতাম গেলাম গিয়া দেখি কি সুন্দর একটা স্নেক প্ল্যান্ট হইতেছে আর বেশ ভালো কিন্তু গ্রো করতেছে, পাতাগুলি কি সতেজ লাগতেছিল। তো যাই হোক এইটা উঠে এসে অন্য একখানে লাগাই দেবো, একটা ভালো টপে লাগাই দেবো, তাহলে গাছটা কিন্তু বেশ ভালো গ্রো করতে পারবো। শখের জিনিসগুলি যদি একটু যত্ন না করি তাইলে হয়। তো যাই হোক এদিকে গাছে জল দেওয়া হয়ে গেছে গা। আর কয়েকদিন ধরে তো জলের ভীষণ সমস্যা চলতেছে, গরমটা একটু বেশি দিলেই না জলের ভীষণ সমস্যা হয়ে যায় গা। এদিকে ঘরের যত চারি বালতি সবটাই কিন্তু বাথরুমে জল দিয়ে একদম বইরা টইটুপুর কইরা রেখে দিছি। আর রান্নাঘরে যে বোতলগুলি খালি আসিল আর ওই যে ভাতের ডেকটা এটার মধ্যে জল বইরা রেখা দিয়েছি। আর কালকে একটা ডাম খালি করছিলাম, এই ডামটার মধ্যে এতদিন ময়দা রেখা দিয়েছিলাম, তো ময়দা অল্পই আসলে যেটা অন্য একটা কৌটায় ডাইলে রেখে দিয়েছি। আর এই ডামটা খালি হওয়ার পরে এইটার মধ্যে জলটা বইরে রেখে দিয়েছি। সারাদিন তো যেমন তেমন চইলা জায়গা, কিন্তু ওই যে রাত্র হইতে না হইতে জলটা জায়গা। তো যে বাসন থাকে এই যে সকালে ধোয়া মাজা করতে হয়, তো এখানে এই যে ডামটার জলটা বইরে রেখা দিলে রাত্রে খাওয়া দাওয়া করার পরে এই ডাবের জলটা দিয়েই কিন্তু আমি বাসন কয়টা ধুয়ে রেখা দিতে পারি। আগে না এত জলের সমস্যা হইতো না, এখন একটু বেশি জলের সমস্যা হইতেছে। তো এই যে কি করবো বুঝতে পারি না, এই কারণে এই উপায়গুলি বার করলাম। তো যাই হোক এবার আস্তে ধীরে রান্না বান্নাটা করবো। তার আগে এই যে কালকে ডাটাগুলি না খাইটটা রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে, এই যে জুড়িটা কইরা সেইটা, তো সকালবেলা রান্না করতে বেশ সুবিধা হয়ে যায়। কারণ কোয়া জানে এই শরীরটা ভালো এই খারাপ, তো যখন যেটা ভালো লাগে তখন সেই কাজটাই কইরা রেখে দিই। এইদিকে রান্নার সমস্ত জোগাড় যন্ত্রটা কইরা নিয়েছি। আজকে একটু কাঁঠাল বিচির ভর্তা, ডাল, তার সাথে গরমু এই যে একটু মূলা শাক, আর তার সাথে একটু আমইচ্ছা গরু। মুখে না কোনো কিছু ভালো লাগে না, কোনো জিনিসের যেমন স্বাদ পাই না একদমই। তো এখানে ভাবতেছি একটু টক টক করে আমইচ্ছা করলে বেশ ভালো লাগবে। বিয়ের আগে মার হাতের এই আমইচ্ছাটা না ভীষণ খাইতাম, অনেক ভালো লাগতো। এখন তো আর খাওয়াই হয় না, কারণ আমি না এত ভালো রান্না করতে পারি না। আমার মা না এই জিনিসটা ভীষণ ভালো রান্না করতে পারে। আর যখন একটু জ্বর বা সর্দি হয়, মুখে কোনো কিছুই রুচে না, তখন এইটা দিয়ে খাইতে না বেশ ভালো লাগে। তো আজকে ভাবলাম এইটাই রান্না করি। তো ওইদিকে ভাত আর ডালটা বয়ে সেরা এই যে ঝুড়িটার মধ্যে আমি ফল আর সবজি রাখি, ছোট ছোট সবজিগুলি রাখি, এই ঝুড়ি দুইটা দইয়া দিলেছি, এগুলির মধ্যে একদম কালো কালো দাগ পইরা গেছিল গা। তো এই কয়টা দইয়ে সেরা এবার জায়গা মতো রেখে দিয়ে এদিকে ভাত আর ডালটা ওইতে থাকুক।
যাই হোক ওইদিকে হাতের কাজ কইটা সারলাম, ভাত ডালটা হইতে হইতে এদিকে আমি ঘরটা মুছা নিতেছি, কারণ ট্যাঙ্কিতে বেশি একটা জল নাই। তো বালতিগুলি যদি এমনি রেখে দিই তাহলে জলের সমস্যা হয়ে যাবে, স্নান করতে পারতাম না। তো ঘরটা মুছা নিলে বালতিটাও খালি হয়ে যাবে, তো বালতিটা জল দিয়ে বইরে রেখে দিতে পারবো। এই কারণে একসাথে দেখো কয়েকটা কাজ কিন্তু করতেছি। এই হয় জানো তো, জল না থাকলে না ভীষণ সমস্যা হয়ে যায়, কারণ সকালবেলা ঘুম থেকে উঠলেই জলের দরকার হয়, সে রাত্র অবধি কিন্তু জল লাগিয়ে হয়, কিন্তু জল না থাকলে ভীষণ ঝামেলা হয়ে যায়। তো যখন এই যেটা খালি হয় সঙ্গে সঙ্গেই কিন্তু আবার জল দা বইটা রেখা দিই। তো চলো এই যে ঘর দোয়ারটা মুছা নিই, তারপরে বাকি রান্নাবান্নাটা করবো। এর দিনের ব্লগে যখন আমি শিব ঠাকুরের মাথায় জল ডালছিলাম, তো ওইখানে তো আমি একটা পাতা দিয়েছিলাম। তো মহুয়া মুখার্জি কমেন্ট করছে, দিদি ভাই তুমি শিব ঠাকুরের ওইখানে কি পাতা দিছো? এটা না দুতরা পাতা আসিল। অ্যাকচুয়ালি তো দুতরা পাতা দুতরা ফুল দিতে হয়, তো আমার কাছে তো দুতরা পাতা আর ফুল দুইটাই নাই। তো এই কারণে আমি যখন বাজারে যাই ওইখানে কিন্তু রাস্তার পাশে একটা দুতরা ফুল গাছ আছে, তো ওইখান থেকে আমি দুতরা পাতার যে আগাটা আছে এইটা ছিঁড়ে আনছিলাম। কারণ প্রতি সোমবারে যেহেতু আমি শিবের মাথায় একটু জল ডালি, তো একটু দুতরা পাতা না দিলে ভালো লাগে না। তো প্রতিদিন তো এই তাজা তাজা দুতরা পাতাটা আমি পাইতাম না, এই কারণে কী করলাম, একটা পাতা না শুকাইয়ে রাখা দিছি। তো এই দুতরা পাতাটাই যখন আমি শিবের মাথায় জল ডালি তখন দেই, আবার যখন পূজাটা শেষ হয়ে যায় তখন এটা উঠায় রাখি। যেহেতু আমার কাছে কোনো রাস্তা নাই, এইভাবেই আমার করতে লাগে কাজগুলি। আর এইদিকে দেখো রান্না করতে করতে না হঠাৎ করে সিলিন্ডারটা শেষ হয়ে গেছে, গরম হচ্ছে আয় থেকে এদিকে সিলিন্ডারটা শেষ হয়ে গেছে। তারপর আর কি করবো, এই যে কারেন্টের চুলাটা বার করে আনলাম। আমাদের হিসাব আছিল যে সিলিন্ডারটা লাগানো আছে এইটা দিয়ে এই মাসটা যাইব গা, কিন্তু এই যে এই মাসের আজকে 25 তারিখ কি 26-27 তারিখ আসিল, এরই মধ্যে সিলিন্ডারটা শেষ হয়ে গেছে গা। তো কী করবো, তারপরে বুঝতেছিলাম না। এই যে কারেন্টের চুলাটা লাগানোর পরে দেখতেছিলাম এটার মধ্যে লাইন আইতেছিল না, ভাবতেছিলাম এটা মনে হয় নষ্ট হয়ে গেছে, অনেক দিন হয়েছে ইউজ করা হয় না। তো কী করবো না করবো, ওরে ফোন করলাম, ফোন করে সেটা কইতেছিলাম যে এমন কারেন্টের চুলাটা এরকম এরকম অসুবিধা করতেছে। তো কইতেছে 2-1বার ট্রাই করে দেখো, যদি না লাগে তাহলে আমি কোনো একটা ব্যবস্থা করে দিতেছি। কারণ ওর পক্ষে তো সম্ভব না এখন চটপট করে এসে সিলিন্ডারটা আইনা দেওয়ান। আর এখন আমার রান্না বান্নাটাই শেষ হয়েছে না, শুধু ভাত আর ডালটাই হয়েছিল। তারপর দেখি না 2-1বার ট্রাই করানোর পরে এটার মধ্যে লাইন আইছে। আর এই যে কারেন্টের চুলাটা এইটা কিন্তু আমার শ্বশুরমশাই আমার অনেক শখ করে কিনা দিছিল, জানে আমাদের এইখানে গ্যাসের না ভীষণ দাম। এই যে এই মাসে কিন্তু আমার সিলিন্ডারটা আনতে প্রায় 1100-1200 টাকা দিয়া, গ্যাসের দাম নাকি বাইরে গেছে গা। তো যখন হঠাৎ করে সিলিন্ডারটা শেষ হয়ে যায় আমার কাছে তো আর পসিবল হয় না যে সঙ্গে সঙ্গে গিয়ে আসলে সিলিন্ডারটা আনবো। তো এই কথা বাইপাসের শ্বশুরমশাই আমার এই যে ইলেকট্রিক চুলাটা কিনা দিছিল। তো এইটা থাকলে বেশ সুবিধা হয়ে যায় গা, অনেক সময় তো রাত্রেও গ্যাস শেষ হয়ে যায় জানো তো, তখন রান্না বান্না করতে পারি না। তো এইটা থাকলে তো টুকটাক কাজগুলি হয়ে জায়গা বেশ যেমনই হয়। তার এইদিকে দেখো আমুচ্ছাটা বুয়াইয়ার সাইডা বাসন করে দোয়া মাজা কইরা নিছি, কারণ জল কখন যাইব আবার কোয়া যায় না, বাসন করে এমনি সিঙ্কে পইরা থাকবো। কারণে রান্নার সাথে সাথেই বাসন করে ধোয়া মাজা কইরা গ্যাস কাউন্টারে সাইড পাশটা ভালো করে পরিষ্কার কইরা নিছি। তো এইদিকে চটপট করে রান্না বান্নাটা সাইডা এই যে ঠাকুর পূজা দিলাম, আর কাপড়টা যে ধোয়া কাচা করার লাগে বিছিয়ে দিয়েছিলাম এটাও কিন্তু ধোয়া কাচা কইরা নিছি। আর সকাল থেকে ভীষণ রৌদ্র উঠছে, একদম কাঠপাটা রৌদ্র। তো যাই হোক এদিকে ঠাকুর পূজাটাও দেওয়া হয়ে গেছে, আর আমার যেহেতু ওষুধ খাইতে লাগবো এই কারণে এই যে আমি ভাত নিয়ে বইয়া গেছি, ওর আইতে আজকে লেট হইব। তো ও বলতেছে তুমি খাওয়া দাওয়াটা সাইডে ওষুধ খাইয়া নাও, কারণ শরীরটা আবার একটু গরম হয়ে আইতেছে আর ভীষণ অস্বস্তি লাগতেছে, নাকটা ভীষণ জ্বালাপোড়া করতেছে, ভীষণ হাঁচি উঠতেছে একটু পরপরই। তো যাই হোক এইদিকে এই যে দুপুরে খাওয়া দাওয়াটা সাইডে নিয়েছি। আর এই যে জামা কাপড়গুলি ভিজাই দিয়েছিলাম, আকাশের অবস্থাটা আবার মেঘলা করে আইতেছে, তো এখানে বারিন্দার মধ্যে জামা কাপড়টা মিল্লা দিতেছি। মিতা রয় আইডি থেকে কমেন্ট করছে, দিদি ভাই তুমি কি ইউটিউবের ফার্স্ট পেমেন্ট পাইছো? না গো দিদি ভাই, আমি এখনও ইউটিউবের ফার্স্ট পেমেন্ট পাইছি না, কারণ ইউটিউবের ফার্স্ট পেমেন্ট আগে কখন কৌতো ওই যে মাসের 30 তারিখের মধ্যে। আর আমার যেহেতু প্রথম পেমেন্ট হইব, তো এইটা কিন্তু আইতে আইতে সামনে মাসের 30 তারিখ হইয়া যাইব গা। আমার এখানে আরও একটু কাজ আছে যেগুলি অফিসিয়াল, এগুলি তো আমি আর এত ভালো বুঝি না, ওই বুঝে।
আমার কিন্তু $100 কমপ্লিট হয়ে গেছে গা। তো মনে হইতেছে সামনের মাসের ওই ধরো 7-8 তারিখের মধ্যে আমার অ্যাডসেন্সে যে $100 রয়েছে এইটা আয়া পড়বো, তারপরে ব্যাংকের অ্যাকাউন্টে ট্রান্সফার হইব। তারপরে কিন্তু ওই যে অফিসিয়াল যে কাজগুলি আছে এগুলি করতে লাগবো। তো যখন আইব অবশ্যই কিন্তু তোমাদের সাথে আমি এটা শেয়ার করব, কারণ এইটা আমার জীবনের প্রথম কামাই। তো অবশ্যই তোমাদের সাথে সমস্তটা শেয়ার করবো। আমার জীবনে ভালো খারাপ সবটাই তো তোমাদের সাথে শেয়ার করি, তো এইটাও শেয়ার করবো। তার এইদিকে দেখো সন্ধ্যার সময় ঘরদোয়ার ঝাড়ু দিলাম। আরেকটা দিদিভাই কমেন্ট করেছিল আমার ব্যালকনিটা একটু ভালো করে দেখানো লেগে গাছগুলি। তো এই যে তোমাদের একটু ভালো করে গাছগুলি তারের থেকে দেখাই দিলাম। কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করো। কয়েকদিন ধরে তো একদমই যত্ন নিতে পারতেছি না, আর এর কারণে দেখো গাছের অবস্থা বেশি একটা ভালো না। 5:30টার মতো বাজে, এই যে সন্ধ্যা হয়ে আইতেছে। এখনও ভালো করে সন্ধ্যাটা হইছে না। আগে তো ওই 5:30টার সময় কত সুন্দর রৌদ্র থাকতো, এখন তো ছোটো দিনে হয়ে যেতেছে আস্তে ধীরে কয়েকটা দিন এত পরিমাণ গরম দিছে। আর গরমে না শরীরটা ভীষণ খারাপ লাগতেছিলো। সারাদিন তো কাজকর্ম করি, তারপরে না শরীরটা ভীষণ অস্থির করে একটা যন্ত্রণা করে, কিছু ভালো লাগে না। আর কালকে রাত্রে তো প্রচণ্ড মাথা ব্যথা আসছিল, সারা রাত্রে আমি ঘুমাইতেই পারছি না। ওই 4টা সাড়ে 4টার দিকে চোখটা লাগছিল। আর আজকের দিনটা বেশ ভালো আসলো, সকালের দিকে ভীষণ রৌদ্র উঠছে, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে ওই 1টা-দেড়টার দিকে কিন্তু আকাশটা দিকে একদম একটু মেঘলা কইরা আয়া পড়ছে। বৃষ্টি মনে হয় আইব রাত্রের দিকে। দেখো এই যে মনে হইতেছে রাত্রের দিকে যদি বৃষ্টি আয়ে তাহলে মনে হয় একটু শান্তির যদি শ্বাস ফালাইতে পারি। এত গরম আজকে, এই ধরো 2 মাসের মতো হয়ে গেছে গা, 2 মাস না হলে 1.5 মাসের মতো এত গরম দিছে যেটা মানুষের সহ্য করার সীমার বাইরে আসছিল। তো একটু যদি বৃষ্টি হয় তাহলে ভালো লাগবে আর কি। তো সন্ধ্যা হইতেছে, তাহলে চলো এবার এই যে ফ্রেশ হয়ে সন্ধ্যাবাতিটা দেই। বৃষ্টি আইছে, বেশ ভালো লাগছে, ঠান্ডা বাতাস চলতেছে, বেশ ভালোই লাগছে। সকাল থেকে আকাশটা একটু মেঘলা করে রাখছিল, ভাবতেছিলাম কখনো বৃষ্টি আইব। তো এই যে এখন একটা বৃষ্টি আইছে আর ভীষণ একটা ঠান্ডা বাতাস চলতেছে। আর দেখো কারেন্টটাও গেছে গা, বৃষ্টি আইতে নাইতে কারেন্টটা গেছে গা। যখন একটু গরমটা বেশি বাড়ে সঙ্গে সঙ্গে কারেন্টটা যায়, কারেন্ট না থাকলেও কিন্তু একটা ঠান্ডা বাতাস চলতেছে, বেশ ভালো লাগতেছে। তো বর তো এখনো ঘুম থেকে উঠছে না, ও কালকে সারাটা রাত্র ঘুমাইতে পারছে না আমার লেগে, কারণ ভীষণ চারটি করতেছিলাম। তো ওই যে ডিউটির থেকে আয়া খাওয়া দাওয়া করে ঘুমাইতেছে। তো যাক, ও ঘুমাক, আমি এদিকে একটু ভিডিও এডিটের কাজটা কইরা নিই। আজকের জন্য এই পর্যন্তই। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর একটা লাইক একটা কমেন্ট করে জানাও। টাটা।